টিউশন ফি তারপরে ডরমিটরি ফি দুইটাই আমি ভিসার পরে দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য আসলে অনেক ভালো হয়েছে। টাকা পয়সার একটু সমস্যা থাকে বা মধ্যবিত্ত ফ্যামিলির, আমি মনে করি রাশিয়া চুজ করাটা বেটার। তাদেরকে আমি জাস্ট ডকুমেন্ট আর হচ্ছে ওদের পেমেন্ট দিই, আর সব কিছু ওরাই করে দিয়েছে। আর হচ্ছে ইন্টারভিউটা আমি দিয়েছি আর কি, এটুকুই। ওদের ডিগ্রিটাও ইন্টারন্যাশনালি রিকগনাইজড। ইন্টারভিউর ক্ষেত্রে ইনসাফ ইমিগ্রেশন আমাকে অনেক হেল্প করেছে। সবসময় আমি তাদের সাথে কোঅপারেট করছিলাম। তোমার স্টাডি গ্যাপ ছিল? জি, স্টাডি গ্যাপ ছিল, অলমোস্ট 2 ইয়ার্স স্টাডি গ্যাপ ছিল। রাশিয়ার লিভিং কস্টের ব্যাপারে কি জানতে কিনা, এটা নিয়ে কোনো আচ্ছা, লিভিং কস্টের ব্যাপারে আমি রিসার্চ করছি। ওখানে অনেক স্টুডেন্টদের সাথে কোঅপারেট করার চেষ্টা করছি। আসলে একজন স্টুডেন্ট যদি স্বাভাবিকভাবে চলতে চায় তাহলে তার বাংলা টাকায় মোটামুটি 5-7 হাজার টাকায় ওই লিভিং কস্ট চালানোটা পসিবল প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম সাকিব, ইনসাফ ইমিগ্রেশন থেকে। কনগ্রেচুলেশনস রিয়াদ ফর ইউর স্টাডি পারমিট ভিসা। থ্যাংক ইউ সো মাচ। তুমি কোন ইনস্টিটিউশনে যাচ্ছ এবং কোন সাবজেক্টে যাচ্ছ যদি বলতে? আমি যাচ্ছি হচ্ছে উপার একটা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে, ওটার নাম হচ্ছে বাস্কির স্টেট অ্যাগ্রারিয়ান ইউনিভার্সিটি। আমি যাচ্ছি হচ্ছে ভেটেরিনারি মেডিসিন সাবজেক্টে। ওটার ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স, আর আমার প্রিপারেটরি কোর্সের মেয়াদ হচ্ছে 6 মান্থ। তুমি তো আজকে ভিসা পেয়েছো, তোমার আজকের এক্সাইটমেন্টটা যদি আমাদের শেয়ার করতে। আসলে এক্সাইটমেন্ট বলতে আসলে এটার পিছনে তো অনেক স্ট্রাগল ছিল, ফ্যামিলির স্ট্রাগল ছিল, আমার স্ট্রাগল ছিল। সো এক্সাইটমেন্ট তো থাকবে অবশ্যই। তোমার তো ইন্টারভিউ হয়েছিল, জি। ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের ইনসাফ ইমিগ্রেশনের সাথে তোমার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতে। আসলে ইন্টারভিউর ক্ষেত্রে ইনসাফ ইমিগ্রেশন আমাকে অনেক হেল্প করেছে। সবসময় আমি তাদের সাথে কোঅপারেট করছিলাম। ওরা আমাকে জাস্ট যে কোশ্চেনগুলা জিজ্ঞেস করবে বা যে ব্যাপারে ওরা বেশি ফোকাস করে ওগুলা ওরা আমাকে আগে থেকে গাইডলাইন দিয়েছে। সেক্ষেত্রে এটা আমার জন্য এক ভালো হয়েছে আর কি, যে যেটা আমাকে ইন্টারভিউতে ওভারকাম করতে হেল্প করছে। তোমার কি আইএলটিএস ছিল? জি না, আমার আইএলটিএস ছিল না। তোমার স্টাডি গ্যাপ ছিল? জি, স্টাডি গ্যাপ ছিল, অলমোস্ট 2 ইয়ার্স স্টাডি গ্যাপ ছিল। এইসবের ক্ষেত্রে তুমি ওরিড ছিলে না যে আইএলটিএস নাই এবং তোমার একটা স্টাডি গ্যাপ আছে? আসলে এ ব্যাপারে অনেক ওরিড ছিলাম। আমি হচ্ছে যখন এইচএসসি পরীক্ষা শেষ করি তারপর থেকে আমার খেয়াল ছিল যে আমি হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোড যাব। তারপর হচ্ছে আমি ইনসাফ ইমিগ্রেশনের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারি। তারা আমাকে মানে রাশিয়ার ব্যাপারে বলে। তারপর এখানে আসি, আসার পরে তাদেরকে আমি জাস্ট ডকুমেন্ট আর হচ্ছে ওদের পেমেন্ট দিই, আর সবকিছু ওরাই করে দিয়েছে। আর হচ্ছে ইন্টারভিউটা আমি দিয়েছি আর কি, এটুকুই। তো এই ক্ষেত্রে তোমার টিউশন ফি কি বিচার আগে দিতে পেরেছিলে নাকি? না, না, এটা হচ্ছে আমার জন্য বড় একটা মানে উপকার হয়েছে। কারণ টিউশন ফিটা আমি ভিসার পরে দেওয়ার সুযোগ পেয়েছি। টিউশন ফি তারপরে ডরমিটরি ফি দুইটাই আমি ভিসার পরে দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য আসলে অনেক ভালো হয়েছে। তোমার কি ব্যাংক স্টেটমেন্ট লেগেছিল কিনা? না, আসলে আমার ব্যাংক স্টেটমেন্ট লাগে নাই। আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্রভাব ফেলে ব্যাংক স্টেটমেন্ট। আসলে আমি ফার্স্টে প্ল্যান করছিলাম যে মাল্টা যাব। মাল্টা তো উইদাউট আইএলটিএসও যাওয়া যায়। কিন্তু ওখানে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা একটা বড় সাবজেক্ট। সো যেহেতু আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল না, এই ক্ষেত্রে রাশিয়াটা আমার জন্য বেটার হয়েছে। আর হচ্ছে ওরা আমাকে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে যত ধরনের হেল্প লাগবে সবকিছু ওরাই করছে। তোমার ডকুমেন্টেশন সাপোর্ট মানে ডকুম কিভাবে কি করলে? আসলে ডকুমেন্টসের ক্ষেত্রে আমি শুধুমাত্র আমার একাডেমিক সার্টিফিকেট আর হচ্ছে ট্রান্সক্রিপ্টটা জমা দিছি ইনসাফ ইমিগ্রেশনের কাছে। বাকি যা কিছু লাগে সবকিছু ওরাই ম্যানেজ করছে। তুমি রাশিয়া চুজ করার পিছনে রিজনটা কি ছিল? আসলে রাশিয়া চুজ করার পিছনে ফার্স্ট রিজন হচ্ছে যে ওদের টিউশন ফি অ্যাফোর্ডেবল, মানে হচ্ছে একেবারেই কম। আর ওদের ডিগ্রিটাও ইন্টারন্যাশনালি রিকগনাইজড। ওদের পড়াশোনার মান অনেক ভালো। তাছাড়া এর পাশাপাশি ওদের জীবনযাত্রার খরচ খুবই কম। আর হচ্ছে রাশিয়াতে আপনার পার্ট টাইম কাজের সুযোগ আছে। সেক্ষেত্রে আমি মনে করি মানে যারা আহ, মানে টাকা পয়সার একটু সমস্যা থাকে বা মধ্যবিত্ত ফ্যামিলির, আমি মনে করি রাশিয়া চুজ করাটা বেটার। তুমি তো রাশিয়ার লিভিং কস্টের ব্যাপারে কি জানতে কিনা, এটা নিয়ে কোনো আচ্ছা, লিভিং কস্টের ব্যাপারে আমি রিসার্চ করছি। ওখানে অনেক স্টুডেন্টদের সাথে কোঅপারেট করার চেষ্টা করছি। আসলে একজন স্টুডেন্ট যদি স্বাভাবিকভাবে চলতে চায় তাহলে তার বাংলা টাকায় মোটামুটি 5-7 হাজার টাকায়
ওই লিভিং কস্ট চালানোটা পসিবল প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে। আর হচ্ছে আমার অ্যাকোমোডেশনের ব্যাপারে কোনো চিন্তা করতে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি টিউশন ফির সাথে 1 ইয়ারের অ্যাকোমোডেশন ফিটা দিয়ে দিছি আগেই। সো সেক্ষেত্রে আমার খালি লিভিং কস্টটা হলেই আমার 1 বছর চলতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ রিয়াদ, হ্যাভ এ সেফ জার্নি অ্যান্ড কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেন। আপনারা যারা উইথাউট আইএলটিএস লং স্টাডি গ্যাপ নিয়ে রাশিয়া স্টাডি পারমিটের জন্য যেতে চাচ্ছেন, আপনারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল অফিসে, অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।